ওলি আল্লাহরা হুজুর গাউসে পাকের কদম পাকের তালুতে নিজের চোখ ঘষতে থাকে। তো ভাই রেজা সাহেব বলছেন, রেজা খান সাহেব, যে কদম পাকের তালুতে চোখ ঘষতে থাকেন কে? ওলি আল্লাহরা। আচ্ছা বলে এটাকে যদি পা কল্পনা করা হয়, পা যদি মাটির জমিনে থাকে তো তালুতে চোখ ঘষা হবে? হবে না। জমিন থেকে পা উপরে থাকতে হবে। তার মানে এই কল ওনার বক্তব্যটা সাবিত করছে হুজুর গাউসে পাকের কদম পাক সবসময় জমিনের উপরে আছে, ওলি আল্লাহর দরকার নেই আছে। আচ্ছা এবারে বলেন তালুটা যদি চোখ ঘষা হয় তো চোখ ঘষতে গেলে এটা যদি পায়ের তালু হয় তো তালুতে তলায় চোখ ঘষতে গেলে চোখ, কপাল, মাথা দেখবে কি দেখবে না? তো ওরা বলে যে ওলি আল্লাহর দরবারে বা কদম পাকের মুখ দিয়ে চুমু দেওয়া যায়, চোখ পর্যন্ত যায়। বলে ওলি আল্লাহর পায়ে মুখ আর চোখ পর্যন্ত বোলানো যায়। চোখ হচ্ছে লাস্ট মানে সীমা, শেষ সীমা, লাস্ট লিমিট। চোখের উপর কপাল পায়ে ঠেকানো যাবে না, ঠেকালে সাজদা হবে। এটা বেরোলি রাখি না, চোখ পর্যন্ত ঠেকানো যাবে, কপাল ঠেকানো যাবে না। আমি এবারে প্রশ্ন করি সেই বানালো কি? रेजा साहेब तर हदाय के बख्शी से लिख ले, सर भला क्या कोई जाने के है कैसा औलिया मलते हैं आंखें वही तलवा तला যদি কারো সন্দেহ থাকে ভাই আমার কাছে আসবেন, হাদায় के बख्शी से ওনার নিজের লেখা বই। তো ওলি আল্লাহরা কদম পাকে তালুতে চোখ ঘষতে থাকেন, তো ওলি আল্লাহদের কপাল ও মাথা হুজুর গাউসে পাকের কদম পাকে ঠেকবে কি ঠেকবে না? তার হার ওলির কদম কপালও ঠিকবে, মাথাও ঠিকবে। তো প্রত্যেক ওলির চেষ্টা হলো কি হলো না? এছাড়া সাজদার ব্যাপারে রেজা সাহেব আরো বলেছেন, উনি সূরা কালামের মধ্যে আছে আল-ইয়াউমা ইউকসাকুন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। কিয়ামতের দিনে বলে গোচ্ছা খোলার দিনের কথা স্মরণ করো, মানে পায়ের এই অংশ পিন্ডি বলে এই অংশটাকে ওপেন করা হবে, উন্মুক্ত করা হবে, ইউকসাফু উন্মুক্ত করা হবে। অতঃপর বলা হবে যে তোমরা সিজদার জন্য সকলকে ডাকা হবে। অধিকাংশ লোক সিজদা করতে পারবে না ওই পাটাকে, কেন? তাদেরকে দুনিয়ায় সিজদা করতে বলা হতো কিন্তু তারা করতো না, বলে তারা অপমানিত লাঞ্ছিত হবে কিয়ামতের মাঠে। আর যারা করবে তাদের আল্লাহর রহমত নাযিল হবে, কেন দুনিয়ায় ওরা করতো। এই সাক মানে পিন্ডি সাক, এই ব্যাপারে আহমদ রেজা খান বেরলভী তার হাদায়ে কে বখশিশ কিতাবের 10 পৃষ্ঠায় তফসিল করেছে, লিখেছে কি? লিখেছে যে এই পায়ের ব্যাপারে, যে এই পাটা কার পা? বলছেন गर्दने झुक गए, सर बिछ गए, दिल लुट गए, कश्फे साक आज कहां, ये तो कदम था तेरा, तेरा गाउसे पाक गर्दन আমি ঝুঁকিয়ে দিয়েছি আপনার দিকে, सर बिछ गए, दिल लुट गए, মাথা জমিনে বিছিয়ে দিয়েছি। কি ভাই সাজদা করলেন কিনা? উনি বললেন गर्दने झुक गए, আমার गर्दन সমূহ আমি ঝুঁকিয়ে দিয়েছি, सर बिछ गए, আমি মাথা বিছিয়ে দিয়েছি জমিনে। আহমদ রেজা খান বলেছে দিল লুট গয়ে, দিল আমার হরণ হয়ে গেছে। কশফে সাক আজ কহাं, কুরআন পাকে যে বলেছে ইউকসাফুন সাক, যে উন্মুক্ত করা হবে যে সাক, সে কশফে সাক কোথায়? ये तो कदम था तेरा, হে গাউসে পাক কিয়ামতের দিন ওটা আপনারই পা থাকবে। রেজা সাহেব বলছেন যে কিয়ামতের দিনে হুজুর গাউসে পাকের সাক অর্থাৎ পাকে সাজদা করা হবে। সাজদা না সাবজেক্ট নাই, প্রসঙ্গ ক্রমে চলে আসবে হুজুর গাউসে পাকের সাবজেক্ট। তো কদামি হাদিহি আলা রাকাবাতে কুল্লি ওয়ালিল্লাহ, আল্লাহ তাআলা বললেন, হুজুর গাউসে পাক বললেন আমার কদম কুল্লি ওয়ালিল্লাহ। যে যে শব্দের আগে কুল আসে তো সেই শব্দটা সব শামিল হয়ে যায় তার মধ্যে। যেমন আমি উদাহরণ দিই, আপনার কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নাফস মৃত্যুর স্বাদ চাখবে। এই যে নাফসের আগে কুল শব্দ আসলো, কাফলাম কুল্লু নাফসিন, তো সমস্ত নাফস মৃত্যুর স্বাদ চাখার ব্যাপারে শামিল হয়ে গেছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে নাফসের আগে কুল আসলো তার মানে হয়ে গেল যে এমন কোন নাফস থাকবে না যে মৃত্যুর স্বাদ চাখবে না। তার মানে নাফসের আগে কুল শব্দ আসার কারণে এর মানে দাঁড়ালো
যে মৃত্যুর স্বাদ চাখবে না ও নফস না, যে মৃত্যুর স্বাদ চাখবে না ও নফসের বাইরে, ও নফস হতে বাতিল। অনুরূপ ভাবে কুল্লে ওয়ালিল্লাহ, আমার পাক তামাম ওলির গর্দানের উপর, প্রত্যেক ওলির গর্দানের উপর কুল্লে ওয়ালিল্লাহ। সেই ওলির আগে কুল শব্দ আসলো, অর্থাৎ যে ওলির গর্দানে হুজুর গৌসে পাকের কদম পাক থাকবে না, ও বেলায়েত থেকে বাতিল। ও ওলি না, যে কুল্লে নফসি, যে নফস মৃত্যুর স্বাদ চাখবে না ও নফস না। তেমনি যে ওলি গর্দান কাঁধে নিবে না ও ওলি না। কুল্লু নফসি, যে মৃত্যুর স্বাদ চাখবে না ও নফস থেকে বাতিল। অনুরূপ ভাবে কুল্লে ওয়ালিল্লাহ, অর্থাৎ যে ওনার কদম পাক কাঁধে নেবে না ও ওলি হতে বাতিল। অর্থাৎ যে ওলি সে ওনার কদম পাক কাঁধে নেবে, আর যে ওলি না ও ওনার কদম পাক কাঁধে নেবে না। ও গুস্তাখিমূলক কথা বলবে, বেআদবি করবে। কি করবে? বেআদবি করবে। ওলি না, অতএব যে ওলি হবে ও গৌসে পাকের কাছে সারেন্ডার করবে, গৌসে পাকের কদম পাক কাঁধে নেবে, গৌস পাকের কদম পাক কাঁধে নেবে। অতএব জেনে রাখবেন ওয়ালিয়াল্লাহ চিনার উপায়, যে ওলি হুজুর গৌসে পাকের কদম পাক কাঁধে নিয়ে দিব ওলি। যে ওলি বলে অথচ কদম পাক কাঁধে নেয় না, বেআদবি করে, গুস্তাখিমূলক কথা বলে, ও বেলায়েত থেকে বাতিল। যদিও ওলি ছিল, বেলায়েত হারিয়ে চলে যায়, বলি কেড়ে নেওয়া। যে ওলির গর্দানে ওনার কদম পাক নাই ও ওলি না, প্রত্যেক ওলির গর্দানের উপরে। অতএব যারা হুজুর গৌসে পাকের সামনে বেআদবি করে, গুস্তাখিমূলক কথা বলে, ও বেলায়েত থেকে বাদ, ও দূর, ওর বেলায়েত নাই এবং ও বেআদব। আপনাদের এই এলাকার মধ্যে দারিলগের কিছু জায়গা আছে, বড় বড় কাগজ আছে, বড় বড় মুফতি, তারা এই ধরনের কথা বলে গেছে। এক বছর আগে হুজুর গৌসে পাকের শান পাকে বেআদবি করে, বেআদবি গুস্তাখিমূলক কথা বলেছে। কি বলেছে এটা আমি আগের ওয়াজেও বলেছিলাম, তথাপি আমি আবার উত্থাপন করছি। এটা বেআদবিমূলক কথা, নিজেকে উচ্চারণ করতেই খারাপ লাগে নিজেকে। তথাপি বলা প্রয়োজন আছে, অবগতির জন্য জানা প্রয়োজন আছে, তাহলে তাদেরকেও চেনা যাবে যে তারা কারা। আর হুজুর গৌসে পাককে তার মর্তবা, এখানে কিছু বেরেলভি জায়গা আছে, বড় বড় আলেম, কাবার আলেম, কাবার তিনি বলে গেছে, তারা বলেছে যে হুজুর গৌসে পাকের মর্তবা এরকম যে মুআবিয়া আছে না, মুআবিয়া বলছে, মুআবিয়ার যে ঘোড়া ছিল, তো ঘোড়ার পায়ের ঘোড়ের যে ধুলা, সেই ধুলার মর্তবার যে মর্তবা, মুআবিয়ার পায়ের, ঘোড়ার পায়ের ধুলার যে মর্তবা, হুজুর গৌসে পাকের মর্তবা তার সমান নয়। লানাতুল্লাহ আলাইহি, লানাতুল্লাহ আলাইহি। এত বড় বেআদবিমূলক কথা, যেটা হুজুর গৌসে পাক, আবার তারা দাবিদার, আবার তারাই হয় দাবিদার যে আমি গৌসে পাকের ভক্ত। আমাকে আফসোস লাগছে, দুঃখ লাগে যে তারা আবার দাবিদার। মানে না আলাদা ব্যাপার। এমন অনেক আলেম আছে যারা গৌসে পাককে মানে না, আলাদা ব্যাপার। আমি তাদেরকে বলি, তারা দাবিদার যে আমরা গৌসে পাকের ভক্ত, আমরা গৌসে পাককে মাননেওয়ালা, আমরা গৌসে পাকের মুহাব্বত করনেওয়ালা। আবার তারা দাবিদার যে তারা নাকি সিলসিলায়ে কাদেরিয়া, তারা আবার বলে আমরা সিলসিলায়ে কাদেরিয়া। আর তারা ভক্ত দাবি করার পরেও, কাদেরিয়া সিলসিলা দাবি করার পরেও তারা নাকি এত বড় গুস্তাখিমূলক কথা বলেন, লানাতুল্লাহ আলাইহি। এত বড় গুস্তাখিমূলক কথা বলে, যেখানে হুজুর গৌসে পাক বলেছেন আমার পা, আমার কদম পাক তামাম ওলির গর্দানের উপরে, সেখানে উনার কদম পাক যেখানে ওলি আল্লাহর চোখেও মাথার উপর, যেখানে সেখানে উনাকে এমন কথা, বেয়াদবিমূলক কথা বললো যে মুআবিয়া যে মুনাফিক ছিল, কাফির ছিল। এর আমি দলিল এর আগেবার আমি দিয়েছি।
আপনারা অনেকে রেকর্ড করেছেন এবং আমি চ্যালেঞ্জ করেছিলাম, আমি প্রত্যেকটা পৃষ্ঠা উল্লেখ করেছিলাম এবং বলেছিলাম যদি পৃষ্ঠা ভুল হয় না চ্যালেঞ্জ আছে। রেকর্ড আমি ওপেন বলছি, এটা মারগ্রামে মাইক ছড়ানো আছে, সারা মারগ্রাম বাসে, আর আমার বাড়ি এখানে কাছে। ভুল হলে তো এক্ষুনি আপনি আমাকে ধরবেন, পৃষ্ঠা যদি ভুল হয়। আমি মাদিয়া যে কাফির ও মুনাফিক, ইসলাম থেকে খারিজ করতে পেরেছিলাম। এইরকম একজন মুনাফিক, মুসলমান তো দূরের কথা, এইরকম একজন মুনাফিক, কাফির, বেদিন, মুরতাদ, এরকম একটি ব্যক্তির জানোয়ারের পায়ে ধুলা শাহিদ সাহেব। ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন, যে দেওবন্দের সাথে এদের পার্থক্য কোথায় ভাই? দেওবন্দেরা কি বলেছে জানেন? দেওবন্দের আলেমরা বলেছে, সেটা ওনারা বলেন, এবং দেওবন্দের সাথে ওনারা মুনাজরা করেন, দেওবন্দের সাথে তর্ক করেন, তাদের এগেনস্টে ওয়াজ করেন, যে কি যেটা দেওবন্দিরা বলেছে এটা একটা পাতিবাজি, এটা ধর্মবাজি না, পাতিবাজি করে। দেওবন্দ বেরেলির পাতিবাজি, তাই দেওবন্দের বিরুদ্ধে বলতে হবে। কিন্তু ভাই আমাদের দরবার একটা শিক্ষা দেয় না, আলিশান দরবার কাউকে গালি গালাজ করার শিক্ষা দেয় না। আমার হুজুর পাক আমাকে বলেন, তুমি কাউকে গালি দেবে না, কাউকে গালি দেবে না। গালি দেওয়া ইসলামের তালিকা না, গালি দেওয়াটা হচ্ছে মুআবিয়াতের তালিকা। ও গালি দিত মেম্বারে মেম্বারে। আমাকে বলেন যে তুমি শুধু হাতটাকে খুলে দেবে, যে এইটা হাত, এইটা না। আর ওরা পাতিবাজি করার জন্য শুধু ওকে গাল দেয়, ওকে গাল দেয়। তো গাল দিতে গিয়ে কি বলে জানেন? কথাটা সত্য, কিতাবের মধ্যে আছে, দেওবন্দিরা নিজেদের কিতাবে লিখেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য বলেছে যে নামাজের মধ্যে যদি কেউ গরু, ছাগল, ভেড়া, খচ্চর এগুলোর যদি কেউ ইয়াদ করে, মানে স্মরণ করে, তাও নামাজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি রাসূলুল্লাহ ইয়াদ করে, তাহলে নামাজ হবে না। আবার দেওবন্দি এক আলেম তার কিতাবের মধ্যে লিখেছে যে ইবলিসের ইলম রাসূলুল্লাহ থেকেও বেশি ছিল। কত বড় খারাপ কথা না? এবং বললো কি যে নামাজের মধ্যে আপনি যদি গরু খেয়াল করেন, খচ্চরের খেয়াল করেন, গাধার খেয়াল করেন, যে কোনো জানোয়ারের খেয়াল করেন, তাও নামাজ হয়ে যাবে। রাসূলুল্লাহর খেয়াল করলে নামাজ বাতিল হয়ে যাবে। এটা তো পরিষ্কার রাসূলুল্লাহ থেকে দুশ্মনী খুলে উঠছে। তো দেওবন্দি আলেমের কথা বললো ভাই, আর বেরেলভী আলেম কি বললো? ও বললো রাসূলুল্লাহর জন্য। তো তবুও বেরেলভী আলেম যে কথা বললো, ও দেওবন্দের চেয়েও খারাপ কথা বললো। ও তো তাও ইয়াদের কথা বলেছে। আর এ রাসূলুল্লাহর আওলাদের মর্যাদাকে, মারতাবাকে ধুলার সাথে মিটিয়ে দিয়েছে। শুধু ধুলা না, একটা মুনাফিকের জানোয়ারের পায়ের ধুলার সাথে তুলনা, তার থেকেও নিচু বলল। তাহলে ভাই আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন যে দেওবন্দি আলেমের সাথে বেরেলভী আলেমের পার্থক্য কোথায় হলো ভাই? পার্থক্য থাকতো? এটা আরো খারাপ ভাই, এটা আরো নিকৃষ্ট ভাবে কথাটা বললো। তফাৎটা কোথায় থাকলো? আসলে ব্যাপারটা কি জানেন? ওই দিকে যেমন হামফ্রে আপনারা হামফ্রে ডায়েরি করেন বুঝতে পারবেন, হামফ্রে ছিল ব্রিটিশ গোয়েন্দা। ওই গোয়েন্দার মাধ্যমে যেমন ওয়াহাবিরা বিক্রি হয়ে গেছিল, প্রচুর টাকা ঢালাও করা হতো, প্রচুর। ওই টাকার বিনিময়ে ওরা ইমানকে বিক্রি করে দিয়ে সব কথা লিখেছে। আজ তো ভাই পরিষ্কার মনে হচ্ছে এটাই যে ওরা ওই রকম ভাবে ফেরকা তৈরি করেছে ব্রিটিশরা। কিরকম ফিরকা? ওই দেওবন্দ ফিরকা, ওয়াহাবি ফিরকা, ইসলামিক ফিরকা, লামাদার ফিরকা, জামাত ইসলামী ফিরকা। এবং লোকেরা জানলো এই ফিরকার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ফিরকা হলো বেরেলভী ফিরকা। এটা ঠিক। এখন যখন ব্রিটিশরা দেখলো যে ওয়াহাবিরা এখন এই সুন্নিরা ঠিক, এর প্রতি লোকের কনফিডেন্স আসছে, বেরেলভীরা ঠিক, তাই এদের মাধ্যমে গুমরাহ করার জন্য বলা যায় না যে এদের কবি কিনে নিয়েছে, নাহলে এই ধরনের কথা বলতে পারে ভাই ওদের কাছে। হুজুর গৌসে পাকের সামনে এত বড় বেয়াদবি কথা বললো, এবং ওরা এটা বলে যে হুজুর গৌসে পাক তো সাহাবীদের জামানা পাননি। গৌসে পাকের গৌসে পাকের রাসূলুল্লাহর জামানা পাননি। যারা রাসূলুল্লাহর জামানা পেয়েছেন তারা আফজাল, মানে সাহাবীরা। যারা রাসূলুল্লাহর জামানা পেলেন তারা হলেন আফজাল। তো গৌসে পাক রাসূলুল্লাহর জামানা পাননি, এই জন্য গৌসে পাক অপেক্ষা সাহাবী হলেন আফজাল। আচ্ছা ভাই, কমন সেন্স সাহাবীকে কেন শ্রেষ্ঠ
হাদিস শরীফে আছে আস-সাহাবাতুন নুজুম বিআইদিহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম কুল্লুহুম নজুম। সাহাবীরা নক্ষত্রের ন্যায়, তাদের যাকে অনুসরণ করবে সুপথ প্রাপ্ত হবে এবং তারা প্রত্যেকে ন্যায় পাবে। কেন? ইবাদত করার জন্য, বেশি নামাজ পড়ার জন্য, বেশি রোজা রাখার জন্য, বেশি হজ করার না। এমনও সাহাবী আছে যার থেকে আপনি বেশি নামাজ পড়তে পারেন না, তার থেকে বেশি ইবাদত করতে পারেন না। এমনও সাহাবী আছে যে আজকে ইসলাম গ্রহণ করলেন, সাহাবী হলেন, কালকে ইন্তেকাল করলেন, একদিন মাত্র ইবাদত করতে পেরেছে। আর আপনি 90 বছর বেঁচেছেন, 90 বছর ধরে ইবাদত করলেন, আপনার ইবাদত সাহাবীর থেকে বেশি হলো কিনা? 90 বছর ধরে ইবাদত করলেন, আপনার ইবাদত সাহাবীর থেকে বেশি হলো কিনা? আপনার নামাজ সাহাবীর থেকে বেশি হলো কিনা? আপনার রোজা সাহাবীর থেকে বেশি হলো কিনা? আপনার কোরআন তেলাওয়াত সাহাবীর থেকে বেশি হলো কিনা? तमाम ইবাদত সাহাবীর থেকে বেশি হলো। তথাপি আপনি অপেক্ষা যে একদিন বেঁচে ছিল সাহাবী হওয়ার পরে ও আপনার কেন? ইবাদতের জন্য না, শুধু রাসূলুল্লাহর জামানা পেয়েছে তাই। যদি এক মুহূর্ত জামানা পাই, যদি কেউ ঈমানের হালতে মারা যায়, যেহেতু রাসূলুল্লাহ সোহবত লাভ করেছে, কমন সেন্স, সে হয়তো কোন বংশ থেকে ছিল, নিচু বংশ থেকে ছিল, সে হয়তো 16 বছর 17 বছর কি 20 বছর মূর্তি পূজা করেছে, শিরক করেছে, গুনাহ করেছে, কুফরি করেছে, শুধু এক মুহূর্ত রাসূলুল্লাহর সঙ্গ লাভ করলে যদি তার এত মার্তাবা হয়, যদি সাহাবায়ে নজুম হয়, সে যদি নক্ষত্র তুল্য হয়, সে যদি অদূল হয়, সে যদি ন্যায় পরায়ণ হয়, তাকে অনুসরণ করলে যে সুপথ প্রাপ্ত হয়, তো যাদের শরীরের মধ্যে ওই রাসূলুল্লাহর রক্ত প্রবাহিত হচ্ছে, যারা সেই রাসূলুল্লাহর নূর হতে যাদের শিরায় উপশিরায় ধমনী দিয়ে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুন প্রবাহিত হচ্ছে, তাদের মার্তাবা কি হবে ভাই? সাধারণ জ্ঞানের কথা। সারা বছর মূর্তি পূজা করে আসার পর এক মুহূর্ত শুধু রাসূলুল্লাহর সঙ্গ শুধু লাভ করেছে, তাতে যদি এত মার্তাবা। আর যারা জন্ম থেকে পাক, কখনো মূর্তির দিকে মাথা ঝুঁকাননি, বরং মূর্তি থেকে আপনাকে ছাড়াবার জন্য এসেছে, যাদের মধ্যে ওই রাসূল পাকের, যারা রাসূল পাকের গোশত আছেন, রাসূল পাকের জানের টুকরা আছেন, রাসূল পাকের যারা লাখতে জিগার আছেন, রাসূলুল্লাহর গোশতের টুকরা আছেন, যাদের শিরা উপশিরা ধমনীর মধ্যে রাসূলুল্লাহর রক্ত প্রবাহিত হচ্ছে, তাদের মার্তবা কি হবে ভাই? তাদের মার্তবা কম? সেই গৌস পাকের মার্তবা কমে গেল? খুব সাবধান। গৌস পাকের সান্নিধ্যে যাদের কথা বললো, এর জন্য কোরআন কি করতে জানেন? কোরআন সূরা হুজরাত, সূরা আল হুজরাত 26 পারা 2 নম্বর আয়াত। এক সাহাবী ছিলেন, উনি কানে কম শুনতেন, তো দেখবেন যে কম শুনে সে ভাবে যে আমি যার সাথে জোরে জোরে বলে। আরেকটা পরীক্ষা করার ব্যাপার, আপনি নিত্য কম শোনেন না, আপনি ঠিক শুনেন। আজকাল ওয়াকম্যানে গান শুনে না, আপনি কানে ওয়াকম্যান লাগিয়ে রাখবেন, আপনারা কেউ কিছু জিজ্ঞাসা করছে, দেখবেন আপনি তার উত্তরটা দিবেন তো জোরে জোরে আওয়াজ হবে, আপনি শুনতে পাচ্ছেন আপনার কথা, গান শুনছেন, আপনার আওয়াজ। তো যে বধির লোক হয়তো জোরে বলে, তাই রাসূলের পাকের সাথে জোরে জোরে বলে। খারাপ উদ্দেশ্য, বেয়াদবি করার জন্য না, যে আমি বেয়াদবি করবো, জোরে করবো, এই জন্য না। উনি ভাবছেন রাসূলুল্লাহ শুনতে পাচ্ছেন, এই নিয়ে ভালো নিয়ে নয় বলছে, কিন্তু কথাটা তো জোরে হচ্ছে, এটা আল্লাহ পছন্দ হবে না। হ্যাঁ, আমার হাদিসের দরবারে এরকম কথা বলবে, এটা বেয়াদবি। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেন সূরা হুজরাত 26 পারা 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মানে মুমিন, কাফিরকে বলছেন না, মুনাফিককে বলছেন না, যা ঈমান ওয়ালো, যে ঈমানদার আছো, যে মুমিন আছো, যে পরহেজগার আছো, মুত্তাকি আছো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা ওয়া আনতুম লা তাশউরুন। अल्लाह ताला इरशाद फरमाते हैं, ऐ ईमानदार, ऐ नमाज पढ़ने वालों, ऐ रोजा रखने वालों, ऐ हज करने वालों, ऐ ज़कात देने वालों, ऐ ईमान वालों, ईमान নিয়ে এসেছো, খবরদার তোমরা আমার নবীর সামনে তোমাদের কণ্ঠস্বর উঁচু করিও না, এবং তোমরা একে অপরের সঙ্গে যেরকম ভাবে উঁচু স্বরে কথা বলো, একে অপরের সহিত, সাধারণ মানুষের সহিত
ওই রকম সাধারণ মানুষের মতো করে আমার নবীর সাথে ওই রকম ভাবে কথা বলো না। আর যদি তোমরা তা করো কি হবে? তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা টের পাবে না, বুঝতেই পারবে না, শউর হবে না, জানতেই পারবে না। আল্লাহ কি অথচ সে আওয়াজ বেয়াদবি করার জন্য উঁচু করেনি, কিন্তু রাসূল পাকের কাছে উঁচু হয়ে গেছে। সামান্য আওয়াজকে যদি উঁচু করলে এটা এত বড় বেয়াদবি। কত বড় বেয়াদবি যে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, অথচ বুঝতেই পারবে না। যে নামাজ পড়েছে, আজ পর্যন্ত যত রোজা করেছে, আজ পর্যন্ত হজ করেছে, আজ পর্যন্ত যত যাকাত দিয়েছে, আজ পর্যন্ত যত কোরআন তেলাওয়াত করেছে, যত তাসবিহ তাহলিল করেছে, যত তাবলীগ করেছে, ওয়াজ ও নসিহত করেছে, যত যা কিছু করেছে, বলে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। শুধু যদি আওয়াজকে রিসালাতের দরবারে হুজুরের শানে বেয়াদবের নিয়তেও নয়, ভালো উদ্দেশ্যেও যদি শুধু আওয়াজকে উঁচু করলে এইরকম বেয়াদবি হয়ে যায় যে আগে যত আমল করলো, ইবাদত ও বন্দেগী করলো, সমস্ত যদি নষ্ট হয়ে যায়, তো যারা সত্যি সত্যি রাসূলুল্লাহর আওলাদ পাকের সামনে গুস্তাখিমূলক কথা বলে, বেয়াদবি করে, উনাকে মুনাফিকের জানোয়ারের সাথে তুলনা করে, তার আমল কি হবে ভাই? তার কি অবস্থা হবে? যদি আওয়াজ সামান্য উঁচু করলেই হয়, তাহলে যারা বেয়াদবি করছে, তার কি অবস্থা হবে? এটা আপনার ইলমের বাইরে কি হবে আল্লাহ জানেন। শুধু আওয়াজ উঁচু করলে কিরকম যে বলেন লা তাসরু, তোমার জানতে পারবে না, তার মানেটা কি? তার মানে আপনি তওবা করার কোনোদিন সুযোগই পাবেন না। আপনার তওবার দরজা বন্ধ হয়ে গেল। কেন? মানুষ তওবা কখন করে ভাই? ভুলটা আপনি বুঝতে পারবেন তবে তো তওবা করবেন। আপনি ভুল করলেন কিন্তু বুঝলেনই না যে ভুল করেছেন, আপনি বলেন আমি ঠিকই করি। আপনি করলেন ভুল, পাপ করলেন কি গুনাহ করলেন, কিন্তু আপনি বুঝতেই পারলেন না যে গুনাহ করলেন, আপনি ভাবলেন না আমি ঠিক কাজ করেছি। তওবার প্রশ্ন আসছে, আপনি তো জানছেন, আপনার তো ইলম আছে যে আপনি ঠিক কাজ করেছেন, ভুল করেননি। তওবার প্রশ্ন আসবে। মানুষ তওবা কখন করে? যখন বুঝতে পারে সে ভুল করেছে। আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন যে ইনাদের সাথে বেয়াদবি করাটা এত বড় মহা পাপ, এত বড় পাপ যে এটা পাপ হবে কিন্তু জানতেই পারবে না যে পাপ হয়ে গেল। এত বড় গুনাহ যে গুনাহ করবে কিন্তু বুঝতেই পারবে না যে গুনাহ হলো। তো গুনাহ করলো যখন বুঝতে পারলো না, ও তো বুঝতেই পারলো না যে আমি গুনাহ করলাম, ও ভাবছে আমি ঠিক করেছি, তো তওবা করতে পারবে? আসবে তওবার সুযোগই আসলো না, ও তো জানছে আমি ঠিক করেছি। তো আল্লাহ তাআলা বলেন এত বড় গুনাহ যে ও শউরই হবে না, জানতেই পারবে না। জানতে পারবে না মানে ও তওবাও কোনোদিন করবে না। অর্থাৎ ইনাদের সাথে এত বড় গুনাহ, এত বড় পাপ যে ওর জন্য, এই পাপের জন্য চিরকালের জন্য তওবার দরজা বন্ধ, ও কোনোদিন তওবা করারই সুযোগ পাবে না। অর্থাৎ যারা হুজুর রওজে পাকের শান পাকে এর বেয়াদবির কথা বলল, জেনে রাখবেন এর জন্য, এই আলেমদের জন্য চিরকালের জন্য তওবার দরজা বন্ধ হয়ে গেল। ও কিয়ামতের মাঠে ওই রকম ভাবে উঠবে একজন পাপী যেরকম ভাবে, ওর দরজা বন্ধ হয়ে গেল চিরকালের জন্য রওজে পাকের শানে। এবং কি বললেন? সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। ভাই আমল নষ্ট কখন হয়? আমল নষ্ট কখন হয়? গুনাহ করলে কখনো আগের আমল নষ্ট হয় না। পাপ করে যখন তখন আমল নষ্ট হয়। পাপ না, পাপ করলে আমল নষ্ট হয় না। ধরেন আপনি মিথ্যা কথা বললেন, আপনি মিথ্যা কথা বললেন, পাপ হলো। আপনি কি নামাজ পড়লেন না, কাজা করে দিলেন, গুনাহ হলো, কবিরা গুনাহ। কবিরা গুনাহ, নামাজ কাজা করলেন, কবিরা গুনাহ হলো। কিন্তু কবিরা গুনাহ হলো তার মানে আপনি আগে যা নামাজ পড়লেন বাতিল হয়ে গেল? তা বাতিল হবে না। আপনি যা ইবাদত করছেন ওটা আছে, কিন্তু এখন যে নামাজটা পড়লেন এটা গুনাহ হলো, এটা কবিরা গুনাহ হলো, আগের আমল নষ্ট হবে না। এই যে গুনাহ করলে কখনো পূর্ববর্তী আমল নষ্ট হয় না। পূর্ববর্তী আমল নষ্ট হয় তখন যখন কুফর বা শিরক করা হয়। যখন কুফর করে বা শিরক করে, মূর্তি পূজা করে, তখন তার আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন
যে রাসূলুল্লাহর সামনে যদি কেউ উঁচু স্বরে কথা বলে, এটা এরকম গুনাহ যে তার আগের সব ইবাদত নষ্ট হয়ে যায়। আর আগের ইবাদত নষ্ট হয় যখন কুফর বা শিরক করা হয়, অর্থাৎ রাসূলুল্লাহর সামনে বা আহলে বাইত পাকের সামনে জোরে কথা বলা, এটা কুফরি ও শিরক, শিরক কুফরি। তো গাউসে পাকের সামনে যে আলেম গুস্তাখিমূলক কথা বললো, ও কুফরি কাজ করলো, ও ঈমান থেকে খারিজ হয়ে গেছে। ও আলেম কুফরি কাজ করলো। আর ভাই, ওর খবরই নাই যে গাউসে পাকের মার্তাবা কি। আমি শুধু গাউসে পাকের মার্তাবা সম্পর্কে বলবো। ওরা বললো এই ধরনের বেয়াদবি কথা যে সাহাবীদের উনি জামানা পাননি, এই জন্য সাহাবীরা হলো আফজাল। সাহাবীদের হুজুর গাউসে পাকও একটা সাহাবী হলে মুক্ত, যেহেতু ওনারা রাসূলুল্লাহর জামানা পেয়েছে, তিনি জামানা পাননি। আরে তোমাদের গাউসে পাক সম্বন্ধে খবরই নাই, তুমি গাউসে পাক করো। ওরা গাউসে পাক করে, ওরা ইয়া গাউসে পাক বলে, এবং গাউসে পাকের সামনে যা ওয়াজ করে আপনার কোনো খারাপ করে গাউসে পাককে মানে, ওরা মান্না দাবি করে, মান্নেওয়ালা দাবি করে, অথচ গাউসে পাকের সামনে বেয়াদবিমূলক কথা বললো, আর খবরই নাই যে হুজুর গাউসে পাকের মার্তাবা কি। তোমরা যখন গাউসে পাককে মানো, আজ আমি গাউসে পাকের উক্তি দিয়ে আমি তোমাদের কথাগুলো বলবো, এবং তোমরা কোন জায়গায় আসবে। ওরা বলে না যে গাউসে পাক নবীদের জামানা পাননি, হুজুর গাউসে পাক লিখেছেন তার কাসিদায়ে গাউসিয়া। তোমরা গাউসে পাকের ভক্ত, তোমরা গাউসে পাককে মানো, তার দাবিদার, তোমরা গাউসে পাকের মুহাব্বত করো, তার দাবিদার। আর গাউসে পাকের কাসিদা পাঠ করোনি? অবশ্যই নিশ্চয় করেছে। এরা এমন আলেম যে এরা মুখে মানি বলে, আর গাউসে পাকের কওলকে মানে না। একই রকম গাউসে পাককে মাননেওয়ালা ভাই তুমি, যে বলো আমি গাউসে পাকের ভক্ত, তুমি বলো আমি তরিকায়ে কাদেরিয়া, আর গাউসে পাকের কওলকে তুমি মানো না। বলে আমি রাসূলুল্লাহকে মানি, রাসূলুল্লাহ ধর্ম গ্রহণ করলাম, কিন্তু রাসূলুল্লাহ যে কথা বলেছেন ওটা আমি মানতে পারি। আমি রাসূলুল্লাহর হাদিস মানলাম। বলে আমি কাদেরিয়া সিলসিলা পীর সাহেব, বলে আমি হুজুর গাউসে পাককে মাননেওয়ালা আলেম। আর গাউসে পাক যে উক্তি বললেন, বলে এই উক্তি আমি মেনে নিতে পারবো না। এই কেমন গাউসে পাককে তুমি মাননেওয়ালা ভাই? গাউসে পাক কি বলেছেন? কাসিদায়ে গাউসিয়া। আরে ভাই, সাহাবী তো দূরের কথা, হুজুরের জামানা তো দূরের কথা। গাউসে পাক বলেছেন আমি প্রত্যেক পয়গম্বরের জামানায় ছিলাম। কি জন্য? হর নবীকে মাদহাত করার জন্য, হর নবীকে কি করার জন্য? সাহায্য করার জন্য। হর নবীর যুগে আমি ছিলাম। আরে রাসূলুল্লাহর জামানা তো দূরের কথা, হর নবীর জামানায় আমি ছিলাম, প্রত্যেক নবীর সাথে আমি ছিলাম। কেন? সেই নবীকে সাহায্য করার জন্য। কাসিদায়ে গাউসিয়া খুলে দেখুন। কাসিদায়ে গাউসিয়াতে অনেকগুলো ছত্রে, কতগুলো খণ্ডে অধ্যায় লেখা আছে। প্রথম কাসিদা, প্রথম কাসিদার মধ্যে হয়তো আমার উন্নয়ন নাই, কিন্তু হয়তো দেখা গেল যে 17টা কাসিদা। দ্বিতীয় কাসিদা, তৃতীয় কাসিদাতে হয়তো 20টি কাসিদা। এরকম ভাবে কাসিদা পাক গাউসে পাক লিখেছে। তো হুজুর গাউসে পাকের কাসিদা পাকে কাসিদায়ে গাউসিয়া তৃতীয় নম্বর কাসিদা, তৃতীয় নম্বর কাসিদা, কাসিদা নম্বর 31, 31 নম্বর কাসিদা হুজুর গাউসে পাক তার পবিত্র জবানে বলেছে, আনা কুনতু মা নূহিন আশাহিদু ফিল ওয়ারা। আমি নূহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতাম। হুজুর গাউসে পাক বলেছেন আনা কুনতু মা নূহ, আমি নূহ আলাইহিস সালামের সাথে ছিলাম এবং তার সাথে আমি সাক্ষাৎ করতাম। বিহারাও ওয়া তুফানান আলা কাফে কুদরতি, এবং সৃষ্টিতে যত নবী আছে এবং নূহ আলাইহিস সালামের যে তুফান হয়েছিল, সে তুফান আমার কাস্তে কুদরতের উপর ছিল এবং আমার কুদরতের দ্বারা হুজুর গাউসে পাক। আমি আপনাদের কোডগুলো বলি তারপর। অতঃপর বলছেন ওয়া কুনতু মা ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলাম। হুজুরের পরে আসছে কেন ছিলাম? ওয়া কুনতু মা ইব্রাহিম মুলকাম বিনার
বিনারিহি। আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলাম যখন তাকে আগুনের মধ্যে ফেলা হয়েছে। হুজুর শহর से बागदाद पीराने पीर मीराने पीर दस्तगीर रोशन जमीर हुजूर गौस पाक शेख मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी अल हसानी और हुसैन अल बगदादी अलैहिस्सलाम बोलते हैं, गौस पाक के है, गौस पाक के मानने वालों, गौस पाक के मोहब्बत के दवा करने वालों, सुन लो कान खोल से। हुजूर गौस पाक के साथ फरमाए थे, कुन्तु मा इब्राहिम मुल्कम बिनारी। আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলাম যখন তাকে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল। কেন? ওয়ামা বুররিদান নিরানা ইল্লা বিতাহবাতি। বললেন ইব্রাহিম আলাইহিস সালামের ওই আগুন ঠান্ডা হয়নি, মা বুররিদা, তার আগুন ঠান্ডা হয়নি ইল্লা বিতাহবাতি, আমার দোয়া ব্যতীত। এই ইল্লা আল্লাহের নিয়মে বলা যায় যে যে শব্দের আগে লা ইল্লা বা মা ইল্লা আছে ওই সেন্টেন্স ইম্পর্টেন্ট সেন্টেন্স এবং ওটার উপর প্রেসার দিতে ব্যবহার হয়। যেমন লা ইলাহা ইল্লা আল্লাহ, প্রথমে লা ইলাহা দ্বারা যত ইলাহা আছে, ইলাহা মানে মাবুদ, লা ইলাহা দ্বারা সমস্ত মাবুদকে অস্বীকার করা হলো যে কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, কোনো খোদা নাই, কোনো আল্লাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। পৃথিবীতে যত মাবুদ সব মাবুদকে অস্বীকার করে দেওয়া হলো। এটাকে নেগেটিভ সেন্টেন্স, ইল্লা শব্দ দিয়ে ওই নেগেটিভ সেন্টেন্সকে আবার পজিটিভ সেন্টেন্স করা হয়। বললেন কোনো মাবুদ নাই, না ইলাহা, তারপরে বলা হচ্ছে ইল্লা আল্লাহ, কিন্তু আল্লাহ, অর্থাৎ সমস্ত মাবুদকে অস্বীকার করে দেওয়ার পর শুধু আল্লাহকে প্রতিষ্ঠিত করা হয়। অর্থাৎ আল্লাহ কেবলমাত্র মাবুদের অর্থ, আল্লাহ ছাড়া কোনো মাবুদই না। তো বললেন মা বুররিদা, আগুন ঠান্ডা হয়নি মানে গরম ছিল, ততক্ষণ পর্যন্ত আগুন গরম ছিল। এর মানে মা বুররিদা, আগুন কখনো ঠান্ডা হয়নি, ততক্ষণ একটু গরম ছিল। ইল্লা বিতাহবাতি, আমার দোয়া, কিন্তু আমার দোয়া, অর্থাৎ শুধুমাত্র আমার দোয়াতে আগুন ঠান্ডা হয়েছে, আমার দোয়া ছাড়া কারো দোয়াতে ঠান্ডা হওয়া। হুজুর গৌসে পাক বললেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছিলাম এবং আমারই দোয়াতে ওনার আগুন ঠান্ডা হলো, আমি ওনাকে সাহায্য করার জন্য ছিলাম। অতঃপর বলছে আনা কুনতু মা ইয়াকুব ফি গাসবি আইনাইহি। বললেন আমি ইয়াকুব আলাইহিস সালামের সাথেও ছিলাম যখন তার চোখ অন্ধ হয়ে গেল। হুজুর বলেছেন আমি ইয়াকুব আলাইহিস সালামের সাথে ছিলাম যখন তার চোখ অন্ধ হয়ে গেছিল। ওয়ামা বারিয়াত আইনাহু ইল্লা বিতাফলাতি, তার চোখ ফিরে আসেনি। ওয়ামা বারিয়াত আইনাহু, এবং তার চোখ ফিরে আসেনি ইল্লা বিতিফলাতি, কিন্তু আমার লোয়াবে দাহান, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের যখন চোখ অন্ধ হয়ে গেছিল তখন আমি ইয়াকুব আলাইহিস সালামের সাথে ছিলাম। কি জন্য? ইয়াকুবকে মাদাদ করার জন্য। কি? যে তার চোখ ভালো হয়ে যায়নি আমার থুতু মুবারক ছাড়া। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম যে দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন, হুজুর গৌসে পাক বলছেন ওটা আমার থুতু মুবারকের। আমি আমার থুতু মুবারক লাগি। ভাই আপনি যদি হুজুর গৌসে পাকের ভক্ত, আপনি অস্বীকার করতে পারবেন? আপনি যদি মাননেওয়ালা হন, এটা সে না মানতে পারে যে গৌসে পাককে মানে না, কিন্তু যে গৌসে পাককে মানে না ওকেও মানতে হবে, দলিল আমাদের কাছে। যে গৌস পাককে মানে না ওকেও মানতে হবে, এর দলিল আমাদের কাছে আছে, কিন্তু ওটা একদমই সাবিত করছে সময় নেই। কিন্তু যে মানে তার জন্য আমি বলছি, তুমি যদি গৌসে পাককে মানো তো গৌসে পাকের তুমি কথাকে মানবে না, এ কেমন গৌস পাককে মানবে না ভাই? তুমি গৌসে পাকের কথা শোনো নাই? গৌসে পাকের কাশিদা পাক তুমি শোনো নাই যে গৌসে পাক কি বলেন? বলেন হুজুর তো দূরের কথা,
আমি ইয়াকুব আলাইহিস সালামের সাথে ছিলাম উনাকে সাহায্য করার জন্য, যখন তার চোখ অন্ধ হয়ে গেছিল এবং ইয়াকুব আলাইহিস সালাম তার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন। আমার দাদা উনি ছিলেন ও ইয়াকুব পয়গম্বরের কাছে সাহায্য নেওয়ার জন্য না, সাহায্য করার জন্য। অতঃপর বললেন আনা মা ইদ্রিস লাম্মা ইরতাকাল উলা, বললেন ইদ্রিস আলাইহিস সালামের সাথে আমি ছিলাম যখন তাকে উপরে নিয়ে যাওয়া হচ্ছিল আসমানে। আপনারা জানেন ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে চলে যাওয়া যায় জান্নাতের মধ্যে, সরাসরি জান্নাতে চলে গিয়েছেন কবর ইদ্রিস আলাইহিস সালাম ওকে আছে। তো বললেন যখন ওনাকে জান্নাতে উপরে নিয়ে যাওয়া হচ্ছে তখন আমি ইদ্রিস আলাইহিস সালামের সাথে ছিলাম। কেন? আদতুহু আল ফিরদাউস আহসানা জান্নাতি, আর আমি তাকে আমার নিজের উত্তম জান্নাতের মধ্যে বসালাম। হুজুর গৌসে পাক বলছেন আমার জান্নাতের মধ্যে আমি ইদ্রিস আলাইহিস সালামকে এইরকম ভাবে আমি প্রত্যেক পয়গম্বরকে আমি সাহায্য করেছি, হেল্প করেছি। অতঃপর হুজুর গৌসে পাক বলছেন, হুজুর গৌসে পাক বলছেন আনা কুনতু মা মূসা মুনাজাতা রাব্বি, বললেন মুসা আলাইহিস সালাম যখন মুনাজাত করতেন তখন আমি মুসা আলাইহিস সালামের সাথে ছিলাম। যখন উনি আল্লাহর কাছে মুনাজাত করতেন হুজুর গৌসে পাক বলছেন যে আমি ওনার মুনাজাতের সাথে থাকতাম, ওনার মুনাজাতকে কবুল করার জন্য। অতঃপর মুসা আসাহু মিন আসায়া ইস্তামাত্তা, বললেন মুসা আলাইহিস সালামের কাছে যে ঈসা আসা ছিল লাঠি, যে লাঠি দিয়ে উনি মুজিজা দেখাতেন, লাঠি ছুঁড়ে দিলে সাপ হয়ে যেত, লাঠি সমুদ্রে আঘাত করে সমুদ্রে রাস্তা হয়ে যেত, লাঠি দিয়ে উনি মুজিজা দেখাতেন। তো বললেন মুসা আলাইহিস সালামের যে লাঠি ছিল যার দ্বারা উনি মুজিজা দেখাতেন ওটা কি জানো? আমার ইস্তেমদাদ মানে ওনার সাহায্যকারী যে লাঠি। বলেন আমার অনেকগুলো ইস্তেমদাদের লাঠি ছিল, তো আমার ইস্তেমদাদের লাঠি সময়ের মধ্যে ওটি একটি লাঠি ছিল যেটা মুসাকে আমি দিয়েছিলাম, যার কারণে এই লাঠির দ্বারা তো মুজিজা জাহির হলো। হুজুর গৌসে পাক বলেছেন এইভাবে মুসাকে আমি ফেরাউনের হাত থেকে রক্ষা করেছি, ওই লাঠি মুবারক দিয়ে মাদাদ করেছি মুসা আলাইহিস সালামকে। কে বলছেন? যা ওটা আমার ইস্তেমদাদের লাঠি ছিল, এই জন্য দিয়েছিলাম যে ওই নীল নদে ওই লাঠি মুজিজা দেখাবে এবং ওরা ধ্বংস হবে ফেরাউন। এইভাবে ফেরাউনের হাত থেকে আমি রক্ষা করি হুজুর গৌসে পাক। এবং হুজুর গৌসে পাক আলাইহিস সালাম বলছেন আনা কুনতু মা আইয়ুব ফি জামানিল বালা, বললেন আমি আইয়ুব আলাইহিস সালামের সাথে ছিলাম যখন উনি বালাতে ছিলেন, পরীক্ষাতে মুবতলা ছিলেন। ওয়ামা বারিয়া বালওয়াহু ইল্লা বিদাওয়াতি, আর তার বালা দূর হয়নি। আইয়ুব আলাইহিস সালাম যে বালাতে মুবতলা ছিলেন না, তো বলছেন তার বালা দূর হয়নি ইল্লা বিদাওয়াতি, আমার দোয়া বেঁচে। অর্থাৎ আইয়ুব আলাইহিস সালাম যে মুবতলা বালা থেকে যে উদ্ধার পেলেন, রোগ থেকে যে মুক্তি পেলেন, হুজুর কষ্ট পেলেন আমার দোয়া, আমি ওনার সাথে ছিলাম এবং আইয়ুব আলাইহিস সালাম আমি দোয়া করলাম, তবে উনি দোয়া রোগ থেকে মুক্তি পেলেন। হুজুর গৌসে পাকের দোয়া, হুজুর গৌসে পাক বললেন এইভাবে আমি হর পয়গম্বরকে আমি সাহায্য করেছি, প্রত্যেক পয়গম্বরের জামানায় আমি ছিলাম। এমন কোন নবী নাই যে নবীকে আমি মাদাদ করিনি। এমনকি হুজুর গৌসে পাক আলাইহিস সালাম বললেন যে আখরি নবী আমার দাদা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার যুগেও আমি ছিলাম উনাকে সাহায্য করার জন্য। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে, যখন আমার দাদা জান আকায়ে নামদার তাজদারে আম্বিয়া আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পোড়াকে যান, মেরাজ শরীফে যান, যখন উনি পোড়াকে উঠবেন তখন আমি নিজে এসে ঘাট পাতিয়ে দিয়েছিলাম, উনি আমার কাঁধে চেপে পোড়াকে উঠেছিলেন। আমি আমার দাদা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পোড়াকে উঠতে আমি সাহায্য করেছিলাম। বলেন হুজুর তো আমি সাহায্য
রাসূল পাক সম্বন্ধে কি বলছেন? এই হুজুর গাউসে পাকের শান তাকে বেয়াদবি যারা করে তাদেরকে আমি বলি পরিষ্কার ভাবে শুনে রাখুন। আপনারা কাশিরায়ে গাউসিয়া খুলে দেখুন। আপনি গাউসে পাককে মাননে ওয়ালা দাবি করেন, গাউসে পাকের মোহাব্বত করনে ওয়ালা দাবি করেন। কাশিরায়ে গাউসিয়া খুলে দেখুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ওনার সম্পর্কের ব্যাপারে কি বলেন। কাশিরায়ে গাউসিয়া তৃতীয় কাশিদা, কাশিদা নম্বর 17, তার মধ্যে উনি বলেছেন ওয়াসিররি ফিল উলিয়া, ওয়াসিররি ফিল উলিয়া বিনূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বললেন যে আমার গোপন রহস্য নূরে মুহাম্মাদের সাথে রাসূল হুজুর গাউসে পাক বলেছেন আমার গুপ্ত ভেদ, আমার গোপন রহস্য উচ্চতায় বুলন্দিতে নূরে মুহাম্মাদের সাথেই ছিল। অতএব ফাকুন্না বিসিররিল্লাহ ক্বাবলা নবুওয়া, অতএব আমরা আল্লাহর সাথে নবুয়তের আগে থেকে ছিলাম। শাহেনশাহ আল্লাহ বলেন, আরে ভাই রাসূলুল্লাহর যুগ তো দূরে ছিল। হুজুর সাইয়েদনা গাউসে পাক শায়খ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম, তোমরা যার মুহাব্বত করনে ওয়ালা দাবি করো, তিনি তার পবিত্র জবান দ্বারা এবং পবিত্র হাত ও কলম দ্বারা লিখেছেন এবং বলেছেন যে হুজুরের যুগ তো দূরের কথা, বলছেন আমরা আল্লাহর সাথে নবুয়তের আগে থেকে ছিলাম। ফাকুন্না বিসিররিল্লাহ ক্বাবলা নবুওয়া, সুতরাং আমরা আল্লাহর রহস্যে নবুয়তের আগে থেকে ছিলাম। এখানে মজার ব্যাপার, এখানে হুজুর গাউসে পাক বললেন ওয়াসিররি, এক বচন ব্যবহার করলেন যে আমার গোপন ভেদ, আমার গোপন রহস্য, নিজের কথা বললেন যে আমার গোপন রহস্য উচ্চতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মার্তাবায়, আমার গোপন ভেদ রাসূলুল্লাহর মার্তাবায় আছে, আমার গুপ্ত ভেদ রাসূলুল্লাহর মার্তাবায় আছে, আমার নিজের কথা বলছেন। তারপর সেন্টেন্সে বলছেন ফাকুন্না, অতএব আমরা, এবার বলছেন আমরা, বললেন আমার গোপন রহস্য, তারপরে বলছেন ফাকুন্না বিসিররিল্লাহ, এবার বলছেন আমরা আল্লাহর রহস্যে ছিলাম কি ক্বাবলা নবুওয়া, নবুয়তের আগে থেকে ছিলাম। নবুয়তের আগে আমরা, আমরা কারা ভাই? রহস্য বলেন আমার গোপন রহস্য উচ্চতায় আল্লাহর সাথে রাসূলুল্লাহর সাথে, রাসূলুল্লাহর বরাবর, নবী না, নবুয়ত সমাপ্ত, রাসূলুল্লাহর নবুয়ত সমাপ্ত হয়ে গেছে, নবুয়ত আর নবী না, কিন্তু মার্তাবা বুলন্দিতে গোপন রহস্যে আমি রাসূলুল্লাহর সাথে আছি। এরপর বললেন অতএব আমরা আল্লাহর রহস্যে নবুয়তের আগে পেয়েছিলাম। আমরা কারা? এই আমরা দ্বারা হলো রহস্য বলতে চাইলেন আমরা, অর্থাৎ আমি, আমার গোপন রহস্য। অতএব আমার যত আওলাদ পাক আছে, আমার দ্বারা যে কাদরিয়া সিলসিলা জারি হবে, আমার দ্বারা যে গাউসিয়াতের সিলসিলা চলবে, আমার দ্বারা যে আমার খানদানের দ্বারা যে কিয়ামত তক গাউসিয়াতের সূর্য ইসলামের আকাশে জাগরিত থাকবে, এই আমরা, আমার আওলাদ পাকগণ, আমার খানদান পাকগণ, আমরা, আমি এবং আমার ছেলে আব্দুল ওয়াহাব আলাইহিস সালাম, আমার ছেলে আব্দুল রাজ্জাক আলাইহিস সালাম, তার ছেলে, আমার ছেলে সৈয়দনা জাকির আলী কাদরি আলাইহিস সালাম, আমার আওলাদ সৈয়দনা রওশন আলী কাদরি আলাইহিস সালাম, আমার আওলাদ সৈয়দনা সৈয়দ তোফাইল আলী কাদরি আলাইহিস সালাম, আমার আওলাদ সৈয়দনা সৈয়দ মেহর আলী কাদরি আলাইহিস সালাম, আমার আওলাদ সৈয়দনা সৈয়দ মুর্শিদ আলী কাদরি আলাইহিস সালাম, আমার আওলাদ সৈয়দনা সৈয়দ সাদ আলী কাদরি আলাইহিস সালাম, আমার আওলাদ সৈয়দনা সৈয়দ মুস্তারশিদ আলী কাদরি আলাইহিস সালাম, আমার আওলাদ বর্তমান সাজ্জাদ নসির বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ রশিদ আলী কাদরি মাদাজিল্লাহুল আলী, ও সৈয়দনা সৈয়দ রওয়াইসিদ আলী কাদরি মাদাজিল্লাহুল আলী, ও সৈয়দনা সৈয়দ ইয়াকুব আলী কাদরি মাদাজিল্লাহুল আলী, ও কিয়ামত তক আমার যে আওলাদ পাক আসবে আমরা, এই কিয়ামত তক আমার যত আওলাদ পাক আসবে আমরা আল্লাহর রহস্যে নবুয়তের আগে থেকে ছিলাম। শুধু আমি না, আমরা, আমি নবুয়তের আগে থেকে ছিলাম। সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম নবুয়তের আগে থেকে ছিলেন, সৈয়দনা জাকির আলী কাদরি আলাইহিস সালাম নবুয়তের আগে থেকে ছিলেন, সৈয়দনা সৈয়দ রওশন আলী কাদরি আলাইহিস সালাম নবুয়তের আগে থেকে ছিলেন, সৈয়দনা সৈয়দ তোফাইল আলী কাদরি আলাইহিস সালাম নবুয়তের আগে থেকে ছিলেন, সৈয়দনা সৈয়দ মেহর আলী কাদরি আলাইহিস সালাম নবুয়তের আগে থেকে ছিলেন,
সৈয়দনা সৈয়দ শাহ মুর্শিদ আলী কাদরি ইসলাম নবুয়তের আগে থেকে ছিলেন, সৈয়দনা সৈয়দ শাহ ইসহাক আলী কাদরি ইসলাম নবুয়তের আগে থেকে ছিলেন, সৈয়দনা সৈয়দ শাহ মুস্তারশিদ আলী কাদরি ইসলাম নবুয়তের আগে থেকে ছিলেন, এবং সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী কাদরি মদ্দাজিল্লাহুল আলী, সৈয়দনা সৈয়দ শাহ রওয়াইশিদ আলী মদ্দাজিল্লাহুল আলী, সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী মদ্দাজিল্লাহুল আলী। আমরা ইনারা সবাই নবুয়তের আগে থেকে ছিলাম। আল্লাহর বললেন আল্লাহর ভেদে, আল্লাহর ভেদে ছিলাম। আবার আল্লাহর সাথে করছে, মুদাফ করছে যে আল্লাহর ভেদে আমরা ছিলাম, লুকিয়ে লুকোনো ছিলাম। আর এই অসপাতটা তুলনা করে সাহাবীর সাথে, সাহাবীর সাথে তুলনা করে একটা মুনাফিকের সাথে। কেমন ভাই তুমি রসপাকে মান্যওয়ালা, তুমি তো নিজেদের কাদেরিয়া দাবি করো, রসপাকে মান্যওয়ালা দাবি করো, তুমি তো গৌসে পাকের গোলামি থেকে খারিজ হয়ে গেলে, কাদেরিয়া থেকে খারিজ হয়ে গেলে। তুমি নাস কাদরিয়া সিলসিলার পীর, না কাদরিয়া সিলসিলার মুরিদ, না কাদরিয়া সিলসিলার আলেম, বরং তুমি খারেজি হয়ে গেলে। যেমন মওলা আলীর মুহাব্বতের কথা বলতে গিয়ে ওরা খারেজি হয়ে গেল। এরা কি হলো ভাই? খারেজি হয়ে গেল। এবং এটা তো উনি বললেন আমার রহস্যের কথা, এবার নিজের কথা কি বলছেন যে আমার রহস্যটা তো রাসূলুল্লাহর মার্তাবায় আছে। অতঃপর বলছেন এবং আমিও উচ্চতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে উচ্চতায় বুলন্দিতে মুহাম্মাদের সাথে আছি, রাসূলুল্লাহর সাথে আছি। অতএব হুজুর রসে পাক ইনার মার্তবা সাহাবীর কম, ইনাদের মার্তবা পয়গম্বরের থেকে কম কি ভাই? যিনি সাহায্য নেন তার মার্তবা বেশি হয় না, যার কাছে সাহায্য নেওয়া হয় তিনি মাদাদ করেন তার মার্তবা বেশি হয় কি ভাই? আপনারা বলছেন না কেন? বুঝতে পারেন না? যিনি সাহায্য করেন তার মার্তবা বেশি হয় না, যিনি সাহায্য প্রার্থী তিনার মার্তবা বেশি হয়? হুজুর ওয়াসাফাত বললেন হার নবীর যুগে ছিলাম এই জন্য তাদেরকে সাহায্য করার জন্য। তো সমস্ত পয়গম্বর হুজুর ওয়াসাফাতকে সাহায্য নিয়েছে, হর নবীকে হুজুর ওয়াসাফাত মাদাদ করেছেন। তো হুজুর ওয়াসাফাতের মার্তবা বেশি হলো না আম্বিয়ায়ে কেরামের মার্তবা বেশি হলো? तमाम पैगंबरों पे ওয়াসাফাত আলা, তুমি ওয়াসাফাতের মাননে वाला हो। তুমি যদি ওয়াসাফাত নবী না, ওয়াসাফাত রাসূল না, ওয়াসাফাত নবী না, কিন্তু হুজুর ওয়াসাফাত নবী से ऊंचा, नबी से बुलंद, पैगंबरों से बुलंद হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মর্তবায় বরাবর। যদি কেউ হুজুর সাল্লাল্লাহু মওলা আলী মুশকিল কুশা, হুজুর গৌসে পাক, ইমামে পাক, বড় হুজুর পাক, এই পুরা খানদান পাককে যদি কেউ একে অপরের সাথে যারা পরিমাণ ছোট বড় মনে করে ওই মান পেয়ে যায়, কেউ কারো থেকে যারা পরিমাণ ছোট বড় মনে, কিন্তু অন্য পয়গম্বরদের থেকে মর্তবায় সমস্ত পয়গম্বর। এই জন্য হুজুর গৌসে পাক বলেছে, হুজুর গৌসে পাক বলেছে। খুব মজার কথা ভাই, খুবই মজার কথা। সাহেব সাহেব আমরা হুজুর গৌসে পাক বলেছেন ষষ্ঠ কাসিদা 3 নম্বর কাসিদা, ষষ্ঠ কাসিদা, কাসিদা নম্বর 3, তাতে বলেছেন হুজ্জু ইলাইয়া, হুজ্জু ইলাইয়া ফাদাই কাবাতুন মুসিবাত। বললেন তুমি আমার দিকে হজ করো, হুজুর গৌসে পাক বলেন যে তুমি আমাকে হজ করো, আমার দিকে হজ করো। কেন? ফাদাই কাবাতুন মুসিবা, কেন? আমার ঘরকে কাবা মুকাররর করা হয়েছে। তুমি আমার হজ করো, কেন? আমার গৃহকে কাবা স্থির করা হয়েছে, মুকাররর করা হয়েছে, মনোনীত করা হয়েছে। ওয়াসাহিবুল বাইত ইনদি ওয়া হামি হারামি। অতএব এই ঘরের মালিক, কাবার মালিক কে ভাই? আল্লাহ। এই ঘরের মালিক আমার নিকট আছে, তোমরা আমার হজ করো, তোমরা আমার হজ করো। এবং হুজুর গৌসে পাক বলেছেন কুল্লু কুতুবিন ইয়াতুফু বিল বাইতি সাবআন, সমস্ত কুতুব, প্রত্যেক কুতুব কাবা শরীফকে তওয়াফ করে 7 বার। প্রত্যেক কুতুব, কুতুব মানে সবচেয়ে উঁচু দরের কুতুব বলে, টপ মোস্ট মাকাম, সবচেয়ে উঁচু দরের কুতুব
শরীফকে তওয়াফ করে 7 বার, ওয়া আনাল বাইতু তারিকুন বিখিয়ামি, আর আমি সেই বাইতুল্লাহ, যে বাইতুল্লাহ আমি হলাম সেই বাইতুল্লাহ। কুতুবরা কাবাকে 7 বার তওয়াফ করে, আর আমি হলাম সেই বাইতুল্লাহ আমার যে খিমাকে তওয়াফ গাহ তৈরি করা হয়েছে। আর কুতুবরা যে বাইতুল্লাহ তওয়াফ করে, সেই বাইতুল্লাহ আমার খিমা তওয়াফ। ধোকাবাজি হলো ভাই, মুনাফিকি হলো না। মুখে বলে আমি গসে পাত্র মানি, আর উপরে বলে মানি, আর ভেতরে দুশ্মনী, ভেতরে শানের খেলাফে আদাবি, সেটা মুনাফিকি হলো। অ্যাকচুয়ালি কি জানেন, এরা বিক্রি হয়ে গেছে, ইমানকে অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। এই জন্য আমি আমার হুজুর থেকে হুকুম মোতাবেক এই রাস্তায় এসেছি। আমি জানেন সব মাদ্রাসায় পড়েছি, আমি দেওবন্দীদের কাছে পড়েছি, দারুল উলুম দেওবন্দ থেকে ভারী সব দারুল আলমের কাছে পড়েছি, চিনার কাছে পড়েছি। চিনার বাড়ি হচ্ছে রাজমহল বাড়ি, বেরুলবি আলেম, তার কাছে আমি সর্বপ্রথম পড়েছি। তারপর দারুল উলুম দেওবন্দ থেকে ভারী, সে আলেমের কাছে পড়েছি। অতঃপর নাদওয়াতুল উলামা ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় মাদ্রাসা, যেখানে লিটারেচার সব থেকে বেশি শেখানো হয়। ভারতবর্ষে সব থেকে ভালো পড়ালেখা করা হয় নাদওয়াতুল উলামায়। এবং আমাদের বড় মাওলানা জামালউদ্দিন সাহেব সমিতির ওয়াজ করলেন, উনি দারুল উলুম নাদওয়াতুল উলামা থেকে পাই। সে নাদওয়াতুল উলামা থেকে ভারী আলেম, কোথাও আকীদায়ে দেওবন্দ। আমি আহলে হাদিস আলেম, তাদের কাছেও পড়েছি, সব আলেমদের কাছে পড়লাম। কেন? সকলের মত জানার জন্য, সকলের শিক্ষা গ্রহণ করার জন্য, যাতে আমি প্রত্যেককে জানতে ও বুঝতে পারি, প্রত্যেকের ইলমটা নিতে পারি। এই জন্য প্রত্যেক ফিরকার আলিমের কাছে পড়েছি, প্রত্যেক ফিরকার মুফতি মৌলানার কাছে পড়েছি, আবার আমার প্রিয় মুর্শিদের কাছে। সব পড়ার পর দেখলাম সব আলিমদের কাছে পড়লাম, দেওবন্দির কাছে পড়লাম, নাদওয়াতুল উলামার কাছে পড়লাম, আহলে হাদিসের কাছে পড়লাম, সব আলির কাছে পড়লাম। পড়ার পরে দেখলাম যত ফিরকা আছে, যত দল আছে, মত আছে, দল আছে, সব বেকার। একটি দল ঠিক, সেটা হচ্ছে ওলি আল্লাহর দল, আমার মুর্শিদের দল, যার কাছে। তাই সব দলকে আমি ত্যাগ করে বেরলভী, দেওবন্দি, লামদাবি, আহলে হাদিস, কাসলানি, শিয়া, সব দল ত্যাগ করে আলে মুহাম্মদের দল, বড় হুজুর পাক আকা মওলা ওয়াল মুর্শিদের কামানকে বলে দেখলাম এটাই ঠিক। এর থেকে ঠিক আর কিছু নাই, বুঝতে পেরেছেন? তো ওরা পড়ে ঠিক, জানে ঠিক ভাই, এদের জুবানের দিকে দিল আলাদা। এবার আপনারা বিচার করেন ভাই, যারা আমরা আমাদের সাথে সুন্নি আলেম বলে ঘুরে বেড়াই, এদের কষ্ট দরকার। সুন্নি আলেম বলে ঘুরে বেড়ায়, এটা বসে পাকের সামনে আবার প্রচার করে, মুহাব্বতের কথা বলে, আবার ওনাদের খিলাফ বলে। হুজুর বসে পাক বলেছেন, ইয়া গুলাম, এইটা আমার লাস্ট বক্তব্য, এটা বলে শেষ করে দিচ্ছি। হুজুর সাহেব আব্বাস পিরানি জি ইরানি দস্তগি রওশনগি বসে পাক শায়েখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হাসানী আল বাগদাদি আলাইহিস সালাম, এটা খুব মারাত্মক হুজুর বসে পাকের কথা, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। হুজুর বসে পাক তার কিতাবের মধ্যে লিখেছেন, বইয়ের নাম আগে আমি রেফারেন্স কোট করছি। কিতাবের নাম হাউজুল মারাম ফি তাযকিরায়ে গাউসুল আনাম। আরবি, এটা আরবিতে লেখা, আরবি বাংলায় না, আরবিতে। হাউজুল মারাম ফি তাযকিরায়ে গাউসুল আনাম, মুহাম্মদ তাহির আল কাদরি। मौला पाक आले रसूल, अहले बैत रसूल, मौला पाक सैयदना हजरत सैयद शाह मुर्शिद अली अल कादरी अल हसानी और हुसैन अल बागदादी अलैहिस्सलाम के गुलाम ও ওনার মুরিদ ছিলেন এবং উনি সেন্ট জেভিয়ার্স কলেজের প্রফেসর ছিলেন, সেন্ট জেভিয়ার্স কলেজের প্রফেসর ছিলেন। তিনি আরবিতে বই লিখেছেন তাহের সাহেব, আবি তাহের আল কাদরি। তিনি আরবিতে
কিতাবের মধ্যে লিখেছেন যে শাহেন সাহেব উনি রেফারেন্স কোট করছেন, বলছেন আরিফ বিল্লাহ হযরত আবু উমর উসমান শরীফ তিনি বর্ণনা করেছেন। আরিফ বিল্লাহ হযরত আবু উমর উসমান শরীফ তিনি বর্ণনা করেছেন, ইয়া গুলাম মুসাফির আল-ফিআম লিতাসমা মিন্নি কালিমাতিন ওয়াহিদা। বললেন হে বালকের দল, হে গোলাম, তোমরা সফর করো, যদি 1000 বছরেরও পথ হয়। বললেন যদি 1000 বছরেরও পথ হয়, হে বালকের দল, তোমরা সফর করে আসো আমার দরবারে, যদি 1000 বছরেরও পথ হয়, আমার একটি কালেমা, একটি শব্দ শোনার জন্য। কেন? ইয়া গুলাম আল বিলায়াতু হাহুনা আদ-দারাজাতু হাহুনা ফি মাজলিসিন তাফাররাকুল খিলআ। বললেন কেন? হে বালকের দল, হে আমার গোলাম, এই জন্য তোমরা আসো, 1000 বছরেরও পথ অতিক্রম করতে হলেও আমার দরবারে সফর করে আসো আমার একটি কথা শোনার জন্য। কেন? আল বিলায়াতু হাহুনা আদ-দারাজাতু হাহুনা। বেলায়েত আমার এখানে আছে, দারাজাত ও মার্তাবা আমার এখানে আছে। ফি মাজলিসিন তাফাররাকুল খিলআ, আর আমার মাজলিস বাদ থেকে বেলায়েতের খিলআত বিতরণ করা হয়। অতঃপর বলছেন ওয়া মা মিন নাবিয়্যিন খালাকাহু আল্লাহ তাআলা ওয়ালা ওয়ালি ইল্লা ওয়াকাদ হাদারা ফি মাজলিসি। বললেন আল্লাহ তাআলা এমন কোন পয়গম্বরকে সৃষ্টি করেন নাই, বা এবং এমন কোন নবীকে সৃষ্টি করেন নাই। হুজুর বলতে পারেন যে আল্লাহ তাআলা এমন কোন নবীকে সৃষ্টি করেন নাই এবং এমন কোন ওলিকে সৃষ্টি করেন নাই যিনি আমার মজলিসে হাজির হন নাই। হুজুর শাহেন সাহেব কোন পীর দাবি করতে পারেন না, কোন ওলি দাবি করতে পারেন না, একমাত্র হুজুর গাউসে পাক দাবি করতে পারেন। আলে মুহাম্মদ সাইয়্যিদুস সাদাত গাউসে আজম শায়খ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম বলেছেন যে এমন কোন নবী আল্লাহ তাআলা সৃষ্টি করেননি বা এমন কোন ওলি সৃষ্টি করেননি যিনি আমার মজলিস পাকে হাজির হননি। কেন? আল আহয়াউ বিআবদানিহিম ওয়াল আমওয়াতু বিআরওয়াহিহিম। যে সমস্ত নবী বা যে সমস্ত ওলি হায়াতে আছেন তারা সশরীরে হাজির হয়েছেন, আর যারা গত হয়ে গেছেন, পরলোক গমন করেছেন, পেশালেহাত হয়ে গেছে, সে সমস্ত নবী বা ওলিগণ তাদের রূহ মুবারক আমার দরবারে হাজির হয়েছে। এরা হাজির হয়েছে। ইয়া গুলামু ইসআল আন্নী মুনকারান ওয়া নাকিরান ইন্না মাজিহিমা ইলা কবরিকা ইউখবিরুকা আন্নী। বললেন হে আমার গোলাম, তোমরা যখন কবরে যাবে তখন মুনকির ও নাকিরকে জিজ্ঞেস করবে আমার ব্যাপারে যে আমি কি আছি। মুনকির ও নাকির বলে দিবে যে হুজুর গাউস পাক। তোমরা কি জানবে? নারে তাকবীর, নারে তাকবীর। বললেন তোমরা কি জানবে আমার খবর? নারে রিসালাত, নারে হায়দারি, নারে আমাকে জানা। নারে গাউস, নারে গাউস, নারে গাউস। হুজুর পাক কিবলাও কাবা, হুজুর পাক কিবলাও কাবা। নারে তাকবীর। আমাদের জানার ও বুঝার তোমাদের তো চোখ নাই, আম ওলিরও চোখ নাই। তোমরা আমাকে যদি জানতে চাও যে আমি কে, তোমরা যেদিন কবরে যাবে আল্লাহর ফেরেশতা মুনকির ও নাকিরকে জিজ্ঞাসা করবে আমার ব্যাপারে। হুজুর গাউসে পাক কে আছেন, মুনকির নাকিরকে সওয়াল করবে। ওনারা বলে দিবেন যে আমি কি আছি। যখন আমি কবরে গেছিলাম তখন মুনকির নাকির ওই ঝামেলায় পড়ে গেছিল। ও আমাকে মান দিল জিজ্ঞাসা করতেন, আমি ওকে অ্যারেস্ট করে ফেলেছিলাম এবং আমি তোমাদের সকলের ব্যাপারে ওয়াদা করে নিয়েছি আমি আল্লাহ তাআলার কাছ থেকে, এবং ইকরার করে নেওয়া হয়েছে আল্লাহর কাছ থেকে যে আমার যত মুরিদ হবে, আমার যত মুরিদ হবে, আমার আওলাদ পাকের যত মুরিদ হবে, কিয়ামত তক যত আমার মুরিদ এই কবরে আসবে, কারো যেন সওয়াল জবাব না হয়। আল্লাহ তাআলা এটা কবুল করেছেন এবং বলেছেন হে গাউস
তাকে মাহবুব রূপে গ্রহণ করেছি, তার এই দোয়া কবুল করা হলো। কিয়ামত তক যত মুরিদ আসবে কবরের মধ্যে কারো সওয়াল দেওয়া হবে। আপনি বলবেন যে আমি বসে পাবে এই কথাটা আমি কি করে মানি? আরে ভাই আপনাকে মানতে হবে, এটা শুনতে হবে। বসে পাবে এমন কথা বলবেন না যেটা রসুল পাক বলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন বাশশারা মালায়েকাতুল মাউত বিল জান্নাহ সুম্মা মুনকারুন ওয়া নাকিরুন। যারা আলে মুহাম্মাদের মুহাব্বত করে মারা যাবে, যারা গৌসে পাকের মুহাব্বত রাখবে, যারা বড় হুজুর পাকের প্রতি মুহাব্বত রাখবে, যারা ইনাদের প্রতি দোস্তি রাখবে, ইনাদের সাথে মুহাব্বত রেখে যারা গত হবে, তারা যখন মারা যাবে তাদেরকে দুবার সুসংবাদ দেওয়া হবে জান্নাতে। যখন ইন্তেকাল করবে আজরাইল আলাইহিস সালাম মালিকুল মউত যখন জান কবজ করতে আসবেন, আল্লাহ রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, বলে দেখুন তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে কাশফ, তাফসীরে সালাবি এবং তাফসীরে কবির 7ম খণ্ড 390 পৃষ্ঠা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন কোরআনের আয়াত, কুল্লা সাআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের তাফসীরে আল্লাহ রাসূল বলছেন, যখন আমাদের কোনো গোলাম, আমাদের কোনো ভক্ত মারা যাবে, তখন আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করতে আসবেন, তখন আজরাইল এসে তাকে একবার জান্নাতের খোঁজখবর দিবে। অতঃপর সুম্মা মুনকারুন ওয়া নাকিরুন, অতঃপর তাকে যখন কবর নিয়ে যাওয়া হবে, প্রত্যেকের কবরের মধ্যে নাকির আসবে, সকলের কবরে মুনকার নাকির আসবে সবাই দোয়া করার জন্য। আর হে আমার ভক্ত, রাসূল পাক বলেন, আমার আওলাদ পাকের ভক্ত, আলে মুহাম্মদকে মুহাব্বত করবে ওয়ালা, তোমাদের কবরে মুনকার নাকির আসবে। বুঝুন আসবে না, আসবে কি জন্য? সবাই জবাব করার জন্য নয়, তোমাকে জান্নাতের